নিউ ইয়র্কের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন হৃদয়ে বাংলাদেশের ইফতার পার্টি ও মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা ২৬শে মার্চ বুধবার অনুষ্ঠিত হয়েছে। এশিয়ান ড্রাইভিং স্কুলের হলরুমে আয়োজিত ওই অনুষ্ঠানে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সংগঠনটির সভাপতি সাইদুর রহমান লিংকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফয়েজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, হৃদয়ে বাংলাদেশের উপদেষ্টা সিরাজউদ্দিন সোহাগ, সহসভাপতি পল্লব সরকার সহ বেশ কয়েকজন বক্তা। তারা বাংলাদেশ স্বাধীন করতে ৭১-এ মহান মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগের কথা বাঙালি জাতি কোনোদিনও ভুলতে পারবে না, আর ইতিহাস থেকে কখনো মুক্তিযুদ্ধকে মুছে ফেলাও যাবে না। পরে সকলের কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন যুদ্ধবন্দী আব্দুর রহমান। প্রতি বছরের ন্যায় এবারও আমরা হৃদয় বাংলাদেশের পক্ষ থেকে, আপনারা জানেন যে হৃদয় বাংলাদেশ প্রতি বছরই তার পার্টিটা করে। তাছাড়া যেমন আজকে ২৬শে মার্চ উপলক্ষে আমাদের মহান স্বাধীনতা দিবস উপলক্ষেও দোয়া আয়োজন করা হয়েছে। তো আপনারা সবাই এখানে আসছেন, এর জন্য আপনাদেরকে হৃদয় বাংলাদেশের পক্ষ থেকে, হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আজকে হৃদয়ে বাংলাদেশের পক্ষ থেকে যে ইফতার মাহফিলটা আয়োজন করা হয়েছে, এটা আমার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে হয়েছে। প্রথমত আজকে ২৭ রমজানের শুরুটা, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের বাঙালি জাতির জন্য একটা মহান দিন, স্বাধীনতা দিবস। এবং আজকের এই দিনটাকে বেছে নিয়ে এখানে যারা এসেছিলেন তাদের অধিকাংশই ছিলেন মুক্তিযোদ্ধা এবং সিনিয়র সিটিজেন। হৃদয় বাংলাদেশ আয়োজিত ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের ইফতার আয়োজন ছিল। এই আয়োজনে আমরা আপনাদের যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানাই।